সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনাদের কথা, আপনাদের মতামত আমরা জানার চেষ্টা করব। একেবারে যদি প্রথম কমেন্টে যেতে চাই, মিনহাজ ইসলাম তিনি কমেন্ট করেছেন, আমরা মনে হয় নাহিদ এবং মাহমুদুল্লাহকে জায়গা দিতে হবে, তাহলে ব্যাটিং ইউনিট ও বোলিং ইউনিট খুব শক্তিশালী হবে, তাহলে আমরা ম্যাচ জিততে পারবো। তিনি সেটা মনে করছেন, সেটা আমরাও মনে করছি যে নাহিদ এবং মূলসূত্রে আমরা আলোচনা করেছি এবং আশপাশ থেকেও শোনা যাচ্ছে যে নাহিদ রানার গতিটা এবং মাহমুদুল্লাহর এক্সপেরিয়েন্স দুটোই বাংলাদেশের আজকে খুব বেশি দরকার। পরবর্তী কমেন্ট তাহসান খান তপু, তিনি বলছেন শান্ত দলের ক্যাপ্টেন বলে সে অফ ফর্মে গেলে তাকে বাদ দেওয়া যাবে না, ক্যাপ্টেন কোটায় খেলাতে হবে নাকি বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? একটা টুর্নামেন্টের মাঝখানে, তাও এত বড় টুর্নামেন্ট, হ্যাঁ এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে অফ ফর্মে থাকা একজন প্লেয়ার, যদিও তিনি যখন ক্যাপ্টেন্সি পেয়েছেন তখন খুব একটা অফ ফর্মে ছিল না, 2022-23টা তার খুব ভালো গিয়েছিল, তাও এই আলোচনা আসতেই পারে যেহেতু তিনি অনেকদিন ধরে আসলে রান করতে পারছেন না, ফলে সেই আলোচনা আসতে পারে। তবে আপাতত মনে হয় দুইটা ম্যাচ আছে, সময় বিপিএল এ তিনি যে ম্যাচ খেলারই সুযোগ পাননি, মানে দেখাও হয়নি যে আসলে একদিনই ফর্মে আদৌ ছিলেন কি ছিলেন না, বাট আসলে মানে টুর্নামেন্টের মাঝখানে ভরসা রাখা ছাড়া আসলে উপায় নেই, মানে রাখতে হবে। এবং পরে কমেন্টে যাই, এমডি শাহরিয়ার শান্ত কমেন্ট করেছেন সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে দিয়ে ওপেন করালে বেস্ট হবে, সেটা হয়তো একটা অপশন হতে পারে। ইমন বেশ ভালোও করেছেন বিপিএলে শেষের দিকে ম্যাচগুলোতে এসে, তবে সমস্যা হচ্ছে যে আপনি যখন রিয়াদকে ফেরাবেন তখন আপনার হয়তো একজন ওপেনার কমাতে হবে বা আপনাকে মুশফিককে ড্রপ করতে হবে, ফলে এমন যখন সিচুয়েশন আপনি আসলে কাকে ড্রপ করবেন, কারণ আজকে আপনার তাওহিদ হৃদয় বা জাকির আলী অনেক, এই দুটো নামই তো মানে রিয়াদ ফিরলে এই দুটো নামই আসলে থাকা না থাকার সম্ভাবনাটা বেশি ছিল, কিন্তু লাস্ট ম্যাচের পরে এই দুটো নামকে আসলে আপনার না রাখা ছাড়া তো আর অপশন নাই। সো আপাতত আর পারভেজ হোসেন ইমনকে আসলে মনে হয় না ব্যাক করানো পসিবল, রিয়াদ যদি আজকে ফেরে। ওকে, তারপর ফাহিম আশরাফ তিনি বলছেন তাওহিদ হৃদয় কি পারবে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি করতে? ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার আইসিসি ট্রফিতে আমাদের রেকর্ড আছে, এগুলো আমাদের জন্য খুব বড় ব্যাপার না, এগুলো আমরা আগেও অনেক করেছি, হৃদয় করতেই পারেন, সেটা কোনো ঘটনা। এবং পরের কমেন্টে যাই, শেষ কমেন্ট আজ যে মারুফ রানা তিনি কমেন্ট করেছেন, রাওয়ালপিন্ডির কন্ডিশন অনুযায়ী আজকে টস জিততে বাংলাদেশকে কি নেওয়া উচিত বলে মনে করেন আপনারা? বাংলাদেশের আজকে টস জিতলে ব্যাটিং নেওয়া উচিত, কারণ হচ্ছে যেহেতু অনেক মানে রান হওয়ার সম্ভাবনা আছে রাওয়ালপিন্ডিতে, সো বাংলাদেশ আগে ব্যাট করে বেশ ভালো রান, মোটামুটি ভালো রান হয়তো বা তুলতে পারবে, কিন্তু যদি পরে ব্যাট করতে হয় বাংলাদেশকে, কারণ নিউজিল্যান্ড নিশ্চয়ই বড় রান তুলে ফেলবে স্কোর বোর্ডে, তখন বাংলাদেশ সেটা চেস করতে অনেক বেশি চাপ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ যদি ব্যাটিং এ 20-30টা রান কমও করে, ধরেন 350 রানের উইকেট, বাংলাদেশ যদি 320-30 রানও করে, বাংলাদেশের বোলাররা হয়তো বা সেই জায়গাটাতে ক্যাপাবল যে তারা সেটা বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে আনতে পারবে, তাদের উপর হয়তো সেই আশ্বাসটা এখানে মনে হচ্ছে বাংলাদেশ যদি ধরেন আজকে 350 উইকেট, সেখানে বাংলাদেশ 270-80 280-90 করলো, তখন তো আসলে কালি খাবে বাংলাদেশ, তখন তো আসলে সম্ভব না, কালি না খেললেও সমালোচনা। ওকে, সো আজকের দ্য ক্রিকেট শো থেকে বিদায় নিচ্ছি আমরা। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ হাজির হয়ে যায় ক্রিকেটের আপডেট নিয়ে, সেটা দেখতে এবং সেই সব আপডেট জানতে চোখ রাখতে হবে টি স্পোর্টস এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, কোথাও যাবেন না, একটু পরে শুরু হয়ে যাবে বাংলাদেশের ম্যাচ, চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.